তেহরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক পরিকল্পনা ও জোট তৈরির চেষ্টা করছে তাকে পুরোপুরি প্রহসন বলে মন্তব্য করেছে ইরান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন নীতির তীব্র সমালোচনা করে এই প্রতিক্রিয়া জানান। বাঘাইয়ের মতে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নেওয়া নীতি বর্তমানে একটি হাস্যকর অবস্থায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের এই তৎপরতা বৈশ্বিক রাজনীতিতে তাদের দুর্বল অবস্থানেরই চিত্র তুলে ধরে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন আল খালিফা এক ফোন আলাপে তেহরানের উপর আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ইরান তাদের ব্যর্থ চেষ্টার অংশ হিসাবে দেখছে। এই ফোন আলাপের বিষয়টি উল্লেখ করে ইরানের মুখপাত্র বলেন, তেহরানের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক জোট সক্রিয় রয়েছে। এটি প্রমাণ করার জন্য যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাহরাইনের কাছে ধর্ণা দিচ্ছে, অথচ বাস্তবে ইরানের সঙ্গে বাহরাইনের উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক সম্পর্কই নেই। তিনি যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে আরও বলেন, বহু বছর ধরে বন্ধ থাকা ক্রীড়া ও একাডেমিক বিনিময় স্থগিত করে এবং আগেই নিষিদ্ধ করা খাতগুলোর উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে কৃত্রিম পরিস্থিতি তৈরি করছে ওয়াশিংটন। এভাবে ফাঁকা জায়গা তৈরি করে সেটিকে তারা শক্তিশালী জোট বলে দাবি করছে। ইরান মনে করে যুক্তরাষ্ট্রের এসব পুরনো ও অকার্যকর পদক্ষেপ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। ইরানের অর্থনীতিকে কোণঠাসা কিংবা তেহরানকে বিশ্ব রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ক্ষমতা মার্কিন প্রশাসনের আর নেই। কাজল হায়দার, খবর সংযোগ।